আর তুহা ছিল 10 বছর ধরে দিদিকে 15 বছর ধরে ব্ল্যাকমেল করেছে। এখন কাসেম সিদ্দিকীকে দিদি একটু দায়িত্ব দিয়েছে, এখন গা জ্বলে যাচ্ছে। ফুরফুরা শরীফের 99% পীরজাদারা আমাদের সঙ্গে আছে। তুহার মতো দালাল্লা যারা বসে বসে বেঈমানি করছে, তুহার কাছে যাবে এমন একটা লোক নেই, গেলেই ডেকে নে ঘরের ভেতর গিয়ে বলবে টাকা দে। ধর্মের কালোবাজারিগুলোকে পার করতে হবে, ভাঙড় ক্যানিয়ার মাটি থেকে মুছে দিতে হবে। যারা ফুরফুরা শরীফে তুহার মতো দালাল্লা যারা বসে বসে বেঈমানি করছে, যারা আমাদের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, এদের ইমেজ নয়, এদের আগামী দিনে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এরা ভেবেছে নাকি যে যাবে তার কাছে টাকা, প্রতিবাদ করলে দোষ? তোহার কাছে যাবে এমন একটা লোক নেই, গেলেই ডেকে নে ঘরের ভেতর গিয়ে বলবে টাকা দে। এক সর্বনাশা জিনিস, একদম কেউ যেতে চায় না। এখন আমাদের কিছু কিছু লোক বলছে দাদা আমরা চুরি করে গিয়ে ওই দাদা হুজুরের মাজার জিয়ারত করে চলে আসি। আমরা মুজাদ্দিদে জামাত দাদা হুজুরগুলা বিশেষ করে আমরা মুসলিমরা যারা এখানে আছি, আমরা যারা ফুরফুরা করি, হিজবুল্লাহ করি, আমরা দাদা হুজুরের বিরুদ্ধে নয়, আমরা ফুরফুরা শরীফের বিরুদ্ধে নয়, ফুরফুরা শরীফের 3টে দালালের বিরুদ্ধে আমাদের এই লড়াই। এই লড়াই জারি থাকবে যতদিন বেঁচে আছি, এই লড়াই চলবে। যত তুমি যাই বলো, যাই করো করো, খুব বেশি লাভ হবে না। ফুরফুরা শরীফের 99% পীরজাদারা আমাদের সঙ্গে আছে, 99% পীরজাদারা। আপনারা এই ফুরফুরা শরীফের জলসা হলো 21, 22, 23 দেখেছেন যে নওশাদের যে ভাই ওই সাবির সিদ্দিকী, আচ্ছা ইব্রাহিম সিদ্দিকী, আরেকজন কে বললো দেখলাম এক পীরজাদা বললো মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে অনেক উন্নয়ন করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর না বলছে কে? নওশাদ আব্বাস। আর তুহা ছিল 10 বছর ধরে দিদিকে 15 বছর ধরে ব্ল্যাকমেল করেছে। এখন কাসেম সিদ্দিকীকে দিদি একটু দায়িত্ব দিয়েছে, এখন গা জ্বলে যাচ্ছে। দিদির পুলিশ নিয়ে চলছে আর তৃণমূল কংগ্রেসের 14 পুলিশ উদ্ধার করছে। এদের মুখ আর মুখোশটা হবে এইটা। তুমি কিরাম বাপের বেটা হও, তুমি রাত দিন তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছো। একবার পুলিশটা ছেড়ে দাও না, দেখি বাইরে বেরোতে পারবে। আমার মনে হয় ফুরফুরা শরীফে তুহা সাহেব এমন কাজ করেছে যে পুলিশ ছেড়ে যদি বাইরে গেছেই বিপদ ওনার, এমন এত ভালো কাজ করেছে। তাই এদের সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। আমাদের প্রত্যেকের চোখ আছে, কান আছে, আমাদের বোঝার ক্ষমতা আছে, আমাদের দেখার ক্ষমতা আছে। আমাদের বাস্তব বিবেচনা নিজেদেরকে বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, আমি এটা ঠিক করছি না ভুল করছি, আমি সঠিক জায়গায় না আছি না খারাপ জায়গায় আছি। অন্যায়ের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করা যায় না। হাদিসে আছে যে কোনো জায়গায় যদি অন্যায় হয়, কেউ যদি অন্যায় কথা বলে, পরিস্থিতি অনুযায়ী প্রথমে হাত দিয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করো, না হলে তাকে মুখ দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করো, কথার মাধ্যমে, না হলে তাকে অন্তরে অন্তরে ঘৃণা করো। তা আমার মনে হয় এদের হাত দিয়ে নয়, এদের মুখ দিয়ে আর অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, তবে এদের স্বভাবটা পরিবর্তন হবে। তার আগে স্বভাব এদের পরিবর্তন হবে না। এটা আমাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে। আমাদের ছেলেরা অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। আমি যদি ভুল করি আমাকেও বলুন, কোনো আপত্তি নেই। যে ভুল করবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান, লড়াই করব। আর তোদের হারাবো, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না, এটা তোদের মনে রাখা উচিত। আর আরেকটা, একজন তোলাবাজ আছে ফুরফুরে, আপনি জানেন সকলে, তুহা দেখলাম একজন লোককে দাঁড় করিয়ে দিয়ে বলছে এর জালেম, আমার বলছে জালেম, ওর নামে নাই কেস করেছি। সে লোকটা আমি চিনতেই পারলাম না, কোথায় বাড়ি, ক্যানিয়ে বাড়ি না ভাঙড়ে বাড়ি, কোথায় বাড়ি কেউ চিনতে পারিনি। আমি এই ছবিটা সব জায়গায় দিলাম যে ওটা কে, কিভাবে মিথ্যা খবর পরিবেশন করছে দেখুন। একজন লোকের হতায় টুপি মাথায় দিয়ে খাড়া করে দিয়ে বলছে ওই শওকত মোল্লা এর নামে কেস করে দিয়েছি, আর বাড়ি উঠতে পারে না। আদৌ সে আমাদের এলাকার বাসিন্দার হয়তো নয়, আমাদের বিধানসভার হয়তো লোক নয়। কি ধরনের নোংরামি দেখুন। আর বলছে ও ধ্বংস হোক, দোয়া করো, আল্লাহ আমিন বলে না, মানে এই বল না, জোর করে বল না, আল্লাহ আমিন বল। মানে নোংরামি দেখুন এদের, ভাবতে পারছেন? আর প্রতিদিন প্রতিনিয়ত 4টে 5টা 6টা করে মিডিয়া ডাকছে, 4-5 হাজার করে টাকা দিচ্ছে, আর আমার বিরুদ্ধে কিছু কথা বলে বলছে ভালো করে পোস্ট কর। আমাদের ভাঙড়ের কটা ছেলে আছে, তারা যায়, বলো দাদা কি করবো, 5 হাজার করে দেয়, তা সেই জন্যই যাই, কিছু মনে করো না তুমি, আমি তোরা যত পারিস কর, কোনো অসুবিধা নেই। আমি ওই দালালদের মতো টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলি না।
কোথায় কোথায় আল্লাহর কসম করে বলছি, একটা বড় মিথ্যা কথা বলছে, সেখানে বলছে আল্লাহর কসম করে বলছি। শুনছো তো তোমরা, সবাই দেখছি। এ কি মুসলমান সমাজটাকে বিক্রি করে দিচ্ছে। এই আমি আব্বাসের কথা বলি, তুহার কথা বলি, আর এই নওশাদের কথা বলি। আজকের বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকের মুসলমান সমাজের আবেগটাকে বিক্রি করছে, ইসলামটাকে বিক্রি করে দিচ্ছে। কোনো দায় নেই, দায়বদ্ধতা নেই। গত 5 বছরে ভাঙড়টাকে শ্মশানে পরিণত করেছে। কোনো উন্নয়ন নেই গত 5 বছরে। 5 বছরে শুধু ওখানে বোমা বন্দুকের চাষ করেছে। এমন ভাবে প্রত্যেকটা গতকালকের একজন সাংবাদিক বলছিল যে গত 5 বছর তো এখানে কোনো উন্নয়ন নওশাদ করতে পারলো না। আমি বললাম কে বলেছে? একটা বোমার শিল্প তৈরি করলো, যেখানে ঘরে ঘরে বোমা পাঠিয়ে দিয়েছে, ঘরে ঘরে বন্দুক পাঠিয়ে দিয়েছে, আমাদের 4টে ছেলেকে খুন করেছে, 3টে আইএসএফ এর ছেলেকে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে এনকাউন্টারে মারিয়ে সেখানে তাদেরকে মেরে দিয়েছে। এরপরে প্রতিনিয়ত প্রতি বাড়িতে গেলে, প্রতি আইএসএফ এর সমাজ বিরোধীদের গ্রামে গেলে সেখানে বোমা পাবেন আপনি। এইরকম অবস্থা। তাহলে সেখানে এই উন্নয়ন করেনি কে বলেছে? হয়তো রাস্তা হয়নি ঠিক আছে, ব্রিজ হয়নি ঠিক আছে, কালভার্ট হয়নি ঠিক আছে, মানুষের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু বোম বন্দুকের উন্নয়নটা এই নওশাদ কিন্তু ভাঙড়ে করেছে। তাই আপনাদের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, ভাঙড় এবং ক্যানিং এই দুটি জায়গায় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল আগামী দিনে গড়গড় করে উঠবে, কেউ আটকাতে পারবে না। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, বাঘের বাচ্চা। নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা বাচ্চা ছেলে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এনআইএ, নরেন্দ্র মোদী, অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করে পার্লামেন্ট কাঁপিয়ে দেয়, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তাই নিশ্চিতভাবে মনে করি যে আমাদের নেতা যখন শক্ত, নেত্রী যখন শক্ত, তখন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোনো মতে মাথা উঁচু করবে না, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। আমার সঙ্গে আমার ছেলেরা নিশ্চিত একমত হবে। আমার একদিন এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যেখান থেকে সেন্ট্রাল ফোর্স আসবে। অলরেডি সেন্ট্রাল ফোর্স এসছে, তারা রুট মার্চ করছে। তা আমি বললাম যে কেন শুধু সেন্ট্রাল ফোর্স ওইভাবে রুট মার্চ করতে হবে না? আমি আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে মিস্টার জ্ঞানেশ কুমার, সম্ভবত এখন তিনি কলকাতাতে আছেন, আমি তাকে বলবো একটা কাজ করুন, এই দক্ষিণ 24 পরগনার প্রতিটি বাড়িতে বাড়িতে অন্তত 2 জন করে সিআইএসএফ পাঠিয়ে দিন। তারা এসে অন্তত 24 ঘন্টা ঘরের সামনে, বাড়ির সামনে বসে থাক। প্রত্যেকটা বুথে বুথে অন্তত 8 থেকে 10 জন করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক। আর যে মাল্টি অবজারভার আপনারা দেন, বা যে ওই যে যেগুলো কি করে ওটা, ওই যে বিভিন্ন জায়গায় যেটা করে ওরা সেক্টর অফিস, সেক্টর অফিস আমি বলবো প্রতি অঞ্চলে না করে প্রতি বুথে বুথে একটা করে সেক্টর অফিস করুন। কি সবাই একমত আমার সাথে? ব্যাস, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। যদি এগুলো করে সবচাইতে খুশি হব আমি। শুধুমাত্র ভোট হয়ে গেলে রিগিং করেছে, ছাপ্পা করেছে, কেড়ে নিয়েছে, হেন করেছে, তেন করেছে, বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস এই ধরনের কথা বলে। তাই আগে ভাগে আমরা আবেদন করছি, আপনার দিল্লির যত পুলিশ আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবগুলোতে বাংলায় নামিয়ে দিন। তারপরে কিন্তু এই হাওয়াই চটি নবান্নে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, আটকাবার ক্ষমতা কারণ নেই। কারণ আমাদের সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার নির্বাচন হবে, যুব সমাজের নেতৃত্বে নির্বাচন হবে, মহিলা সমাজের নেতৃত্বে নির্বাচন হবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাথে থাকবে, সহযোগিতা করবে। আর গতবারে পেয়েছিলাম 211, 213, এবারে পাবো 240-এরও বেশি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য নিয়ে লড়াই নিয়ে যেতে হবে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাঙড় ক্যানিং একে অপরের নারীর সঙ্গে জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে। যে কোনো লড়াই, আন্দোলন, সংগ্রাম চোখে চোখ রেখে লড়াই করতে হবে।